যেটাকে কোরআন বলতেছে ইন্না আউয়ালা বাইতিন ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বপ্রথম গ্রাম, যে গ্রামকে বানাবার জন্য আমি সেই মাটিটাকে পানির বুদবুদ থেকে, ঢেউ থেকে উৎপাদিত হয়ে সারা পৃথিবীর মিডল যেটা, সেখানে আমি কিছু মাটির সঞ্চার করলাম আর ফেরেশতাদের মাধ্যমে সপ্ত জমিনের নিচ থেকে সেখানে বাইতুল্লাহ ঘর বানালাম এবং ঘোষণা দিয়ে দিলাম, ফেরেশতারা তোমরা যেমন বাইতুল মামুরে তাওয়াফ করা সক্ষম হয়েছে, তোমাদের গুনাহ মাফের ব্যবস্থা আমার বান্দাবান্দি জমিনের মধ্যে যারা আওলাদে আদম থাকবে, ঈমান গ্রহণ করার পরেও তাদের গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তাদের ক্ষমার জন্য এই সর্বপ্রথম ঘরটা বানিয়ে দিলাম। যারা এই ঘরের মধ্যে তাওয়াফ করবে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। শর্ত দিয়েছেন দুইটা, দুই শর্তের সাথে সমস্তের গুনাহ মাফ হবে। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ অবস্থায় নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন বাইতুল্লাহ ধূলিসাৎ হয়ে যায়, মিশে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক যখন বাইতুল্লাহকে নতুন করে ভিত্তি প্রস্তর করাবার জন্য হযরত জিবরিলের মাধ্যমে শনাক্ত করে দিলেন, সেইখানে ঘর বানাবার পরে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আপনি আজান দেন, আপনার আজানের আওয়াজটা আমি পৌঁছে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি একজন সাধারণ মানুষ, আমার আওয়াজ কতটুকু হবে, আমার আজান কোথায় যাবে? ও আযিন ফিন-নাসি বিল হজ্জ, আজান দেন আপনি হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আপনি আপনার জবান থেকে বাইর করবেন আর প্রত্যেকটা রুহের জগতে সহ পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে আমি আপনার আওয়াজটা আমার দ্বারা পৌঁছাইয়া দিব। আমার এই আওয়াজ শোনার পরে যেই লোকটার সাথে সাথে লাব্বাইক বলবে, তার জীবনে একবার না একবার হলো তাকে আমি বাইতুল্লাহ পৌঁছাইয়া গুনাহ মাফের ব্যবস্থা করে দিব। এখন কারা আমরা লাব্বাইক বলছি কি বলি নাই আমাদের জানা নাই। পৃথিবীতে আসার পরে যখন বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যখন রওনা দিয়ে বাইতুল্লাহ আল্লাহ পৌঁছাইয়ে দেয়, তখন বোঝা যাচ্ছে যে আমি লাব্বাইক বলেছিলাম।